নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া দর্শন টেক্সট বইয়ের মডেল কোশ্চেন পেপার 1। এর আগের ভিডিওতে সব চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর তোমাদের বাংলা পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো চলো এবার শুরু করা যাক। একে দেখো কি বলেছে, আস্তিক ও নাস্তিক হিসেবে ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলির সংখ্যার ক্রম হলো, এটা করবে অপশন এ 6 ও 3। 2 বলা আছে ভারতীয় দর্শনে আস্তিক ও পুরোপুরিভাবে বেদ নির্ভর যে সমস্ত সম্প্রদায় সেগুলি হলো, এটা করবে অপশন সি মীমাংসা ও বেদান্ত। 3 বলা আছে বেদের কাণ্ড হলো, এটা করবে অপশন এ দুটি, কি কি, জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড। 4 দেখো ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতিকে বলা হয়, এটা করবে অপশন বি প্রমাণ। 5 দেখো অপ্রমা বলে কিছুই নেই যারা বলেন তারা হলেন, এটা করবে অপশন সি করবে বৌদ্ধ সম্প্রদায়। এবার 6 দেখো নাস্তিক শিরোমণি যাদের বলা হয় তারা হলেন, এটা করবে অপশন এ চারবাক। 7 বলা আছে ন্যায়শাস্ত্রকে আর যে নামে উল্লেখ করা হয় তা হলো, এটা করবে অপশন সি করবে প্রমাণ শাস্ত্র। 8 বলা আছে বস্তুবাদী আস্তিক সম্প্রদায় হিসেবে যে সম্প্রদায়ের নাম উঠে আসে তা হলো, এটা করবে অপশন এ সাংখ্য। 9 বলা আছে আমাদের সব প্রত্যক্ষই হলো সবিকল্প, কেটি হলো, এটা করবে অপশন বি মিথ্যা। 10 বলা আছে অনুমিতির ভিত্তি হিসেবে যারা পরামর্শের কথা বলেন তারা হলেন, এটা করবে অপশন সি প্রাচীন নৈয়ায়িক। 11 বলা আছে হেতুর দোষে যার উদ্ভব হয় তা হলো, এটা করবে অপশন বি মন্দাভাস। 12 বলা আছে উপনিষদ শব্দটির অর্থ কি, এটা করবে অপশন সি ব্রহ্ম জ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা। 13 বলা আছে মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ এগুলি কার অংশ, এটা করবে অপশন এ বেদের। পরবর্তী প্রশ্ন 14 দেখো অনুমানের প্রামাণ্য খণ্ডন কারা করেন, এটা করবে অপশন এ চারবাকরা। 15 বলা আছে ব্যাপ্তি সম্পর্ককে কারা স্বীকার করেন না, এটা করবে অপশন সি চারবাক সম্প্রদায়। 16 বলা আছে নির্বিকল্প প্রত্যক্ষ কোন প্রকারের জ্ঞান, এটা করবে অপশন বি নিষ্প্রকারক। 17 দেখো দর্শনকে বিজ্ঞানের বিজ্ঞান বলেছেন, এটা করবে অপশন এ কোঁত। এবার 18 দেখো দর্শনকে জ্ঞান সম্বন্ধীয় বিজ্ঞান ও তার সমালোচনা বলেছেন, এটা করবে অপশন বি কান্ট। 19 বলা আছে জ্ঞানবিদ্যা উপেক্ষিত হয়েছে যে যুগে তা হলো, এটা করবে অপশন ডি আধুনিক যুগ। 20 বলা আছে অধিবিদ্যার গ্রন্থগুলিকে আগুনে পুড়িয়ে দেওয়ার কথা বলেছেন, এটা করবে অপশন
বি হিউম। 21 বলা আছে জ্ঞানের ক্ষেত্রে যাচাইকরণ নীতির কথা বলেছেন। এটা করবে অপশন এ হিউম। এবার 22 দেখো, দর্শন ও অধিবিদ্যাকে এক আসনে বসিয়েছেন যিনি, তিনি হলেন। এটা করবে অপশন ডি প্লেটো। 23 বলা আছে যিনি গাণিতিক বচনগুলিকে অভিজ্ঞতা লব্ধ বলেন, তিনি হলেন। এটা করবে তোমরা অপশন ডি হিউম। 24 বলা আছে জন্মের সময় মানুষের মন থাকে সাদা কাগজের মতো, বলেছেন। অপশন ডি লক। 25 বলা আছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর তত্ত্বের কথা কে বলেছেন। এটা হবে অপশন ডি বার্কলে। 26 বলা আছে কার মতে সামান্যের জ্ঞান আগে হয় তারপরে হয় বিশেষের জ্ঞান। এটা হবে অপশন বি অ্যারিস্টটল। 27 বলা আছে বেদান্ত দর্শন বেদের ড্যাশ এর ওপর প্রতিষ্ঠিত। এটা করবে অপশন বি জ্ঞানকাণ্ড। 28 দেখো যোগ দর্শনকে বলা হয় ড্যাশ সাংখ্য। এটা করবে অপশন বি শেষর সাংখ্য। এর পরের পৃষ্ঠায় 29 নম্বরের প্রশ্নটা দেখো, অ্যারিস্টটলের মতে দর্শন হলো ড্যাশ জ্ঞান। এটা করবে অপশন এ বিশুদ্ধ সত্তার জ্ঞান। 30 বলা আছে বিজ্ঞান ও দর্শন হলো পরস্পরের ড্যাশ। এটা করবে অপশন বি সমালোচক। 31 এর দেখো স্তম্ভ এতে কি বলা আছে ন্যায় মতে প্রমাণ। ন্যায় মতে প্রমাণ হবে তাহলে চারটি, আর বৌদ্ধ মতে প্রমাণ। এটা করবে অপশন এটা করবে সি দুটি, চারবাক মতে প্রমাণ একটি, জৈন মতে প্রমাণ তিনটি। তাহলে আমাদের অপশন বি হবে রাইট অ্যান্সার। 32 দেখো এক স্তম্ভ এতে বলা আছে একে দর্শন করবে বি বস্তু সত্তার আলোচনা। এরপরে আছে বিজ্ঞান হবে ডি অভাবজনিত রূপের আলোচনা। 3 বলা আছে যুক্তি বিজ্ঞান। এটা হবে এ চিন্তার নিয়মের আলোচনা। আর নীতিবিজ্ঞান সি হবে। এটা ভুল, আমাদের অপশন সি হবে রাইট অ্যান্সার। 33 বলা আছে ভারতীয় দর্শনের প্রমাজ্ঞানের মৌলিক ধারণায় উল্লেখ করা হয়। এটা সত্য মিথ্যা করতে হবে। যথার্থ জ্ঞানকেই বলা হয় প্রমা। এটা তো ঠিক। সুক্তিতে রজভ্রম হলো একটি প্রমা। এটা হবে ভুল। প্রমাজ্ঞানের বিষয়কে বলা হয় অপ্রমেয়। এটাও ভুল। প্রমাজ্ঞানের কর্তাকে বলা হয় প্রমাতা। এটা ঠিক। তাহলে আমাদের এডি হচ্ছে ঠিক, বিসি ভুল। তো আমাদের অপশন 3 নম্বরটা হবে রাইট অ্যান্সার। এডি সত্য, বিসি মিথ্যা। এবার নেক্সট কোশ্চেন দেখো, জ্ঞানের উৎসের পরিপ্রেক্ষিতে বলা হয় জ্ঞান সম্পর্কিত একাধিক মতবাদ আছে।
তো এটা ঠিক হবে। বুদ্ধিবাদ হলো জ্ঞানের উৎস সম্পর্কিত একটি মতবাদ। তো এটা ভুল হবে। বুদ্ধিবাদ অনুসারে বুদ্ধিকে জ্ঞান থেকে বাদ দেওয়া হয়, ভুল। জন লক হলেন বুদ্ধিবাদের একজন প্রবক্তা। জন লক বুদ্ধিবাদের একজন প্রবক্তা। তো এটা ঠিক হবে। তার মানে অপশন একেরটা হবে রাইট অ্যান্সার। এডি সত্য, বিসি মিথ্যা। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্ন 35-এ বলা হচ্ছে ভারতীয় দর্শন বলতে বোঝায় স্বরদর্শনকে। এটা ঠিক হবে। এই 6টি সম্প্রদায় হলো আস্তিক সম্প্রদায়ভুক্ত, এটাও ঠিক। এর উত্তর তাহলে দেখো, এর উত্তর অপশন এ হবে। এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। 36-এ বলা হচ্ছে দর্শনের কোনো নির্দিষ্ট আলোচ্য বিষয়বস্তু নেই। আর যুক্তি আরে বলা হচ্ছে দর্শন বিজ্ঞান পর্যায়ভুক্ত নয়। তো এর অপশন ডি এরটা করবে। এ এবং আর একই সঙ্গে মিথ্যা এবং আর হলো এর অযথার্থ ব্যাখ্যা। 37-এর বলা হচ্ছে বেদের অংশগুলি ক্রমে ক অবস্থানে বলা যায়। এটা করবে অপশন বি, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। বা 38-এ দেখো গ্রিক দার্শনিকদের ক্রমিক অবস্থান হলো। 38-এর করবে অপশন এ করবে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, থেলস। 39-এর বলা হচ্ছে ভারতীয় দর্শনে পুরুষার্থগুলির ক্রমিক অবস্থান হলো। তো ধর্ম, অর্থ, মোক্ষ, কাম দেওয়া আছে, এটা হবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে আমাদের অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার 40-এর দেখো যথার্থ জ্ঞান সম্পর্কে কিছু বলা আছে, তো তোমরা পড়ে নিও। এখানে দেখো কোশ্চেনে আছে যথার্থ জ্ঞান ড্যাশ নামে পরিচিত। এটা করবে অপশন এ, প্রমা। তোমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। পাশে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।